যে আপনাদের স্বাগত। আমি আজ দাঁড়িয়ে আছি পুনে থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত থেউরে। এই থেউরে চিন্তামানি টেম্পল অষ্টবিনায়ক মন্দিরের অন্যতম। এই চিন্তামানি টেম্পল বরাবরই মারাঠা পেশওয়াদের প্রচণ্ড একটি প্রিয় জায়গা এবং মোরগাঁওয়ের পর এই থেউরের চিন্তামানিতে মারাঠাদের কন্ট্রিবিউশন অনেক, বিশেষ করে মারাঠা পেশওয়া মাধবরাও বল্লালের 1761 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি পানিপথের তৃতীয় যুদ্ধে যখন মারাঠাদের শোচনীয় পরাজয় হলো, তখন সবাই ভাবতে থাকলেন যে মারাঠারা আর কোনো দিন এই বড় ধাক্কা থেকে উঠতে পারবেন না। তার কিছুদিনের মধ্যেই বালাজি বাজিরাও ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে 4 মাসের মধ্যে মারা যান। কিন্তু তারপর তার দ্বিতীয় পুত্র মাধবরাও মাত্র 17 বছর বয়সে পেশওয়ার দায়িত্ব সামলান এবং তার সুচতুর লিডারশিপের ফলে মারাঠা সাম্রাজ্য ধীরে ধীরে আবার ফিরে আসতে শুরু করে। এই মাধবরাওয়ের আন্ডারে উত্তরী হিন্দুস্তানে ভারতবর্ষে যে সমস্ত জায়গায় মারাঠারা সমস্ত দখল হারিয়ে ফেলেছিলেন, সেই দখল আবার তারা পেতে শুরু করেন। মোগল দরবারে তাদের আবার প্রতিপত্তি বাড়তে থাকে, এমনকি দক্ষিণ ভারতে হায়দার আলীর ওপরেও তারা বড় রকম লড়াই জিততে সামর্থ্য হন। যখন মনে হচ্ছিল যে মারাঠারা ধীরে 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 আবার পুরনো ফর্মে ফিরে আসবেন, সেই সময় মাত্র 27 বছর বয়সে মাধবরাও বল্লাল টিউবারকুলোসিস রোগে আক্রান্ত হন। সেই সময় টিউবারকুলোসিসের কোনো রকম চিকিৎসা ছিল না, যার ফলে হলো কি তিনি চিকিৎসায় সাড়া দিতে থাকলেন না। তাকে বিদেশি ডাক্তার দেখানো হলো, তাতেও তিনি সাড়া দিলেন না। যখন তিনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে তিনি আর বাঁচবেন না, তখন তিনি পুনে থেকে সরে এসে এই চিন্তামানি টেম্পলে এসে থাকতে শুরু করলেন তার জীবনের শেষ কিছু দিন। এই চিন্তামানি টেম্পলই অবশেষে 27 বছর বয়সে মারা যান মাধবরাও এবং তার সাথে সতী হন তার স্ত্রী রামাবাই। তাদের স্মারক এখনও আছে এই থেউরে, আপনারা আসলে দেখতে পাবেন। ঐতিহাসিক গ্র্যান্ড ডাফের কথায় পানিপথের তৃতীয় যুদ্ধে যতটা না ধাক্কা খেয়েছিল মারাঠারা, তার থেকে বেশি ধাক্কা খেয়েছিল মাধবরাওয়ের অকাল মৃত্যুর ফলে। কথাটা হয়তো সত্যি, কারণ তার মৃত্যুর পরেই মারাঠাদের মধ্যে শুরু হয় প্রচণ্ডতম অন্তর্দ্বন্দ্ব এবং তার 47 বছরের মধ্যেই 1771 মারা যান মাধবরাও, আর 47 ইয়ার্সের মধ্যেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পরাজিত হয়ে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় মারাঠা সাম্রাজ্য। আপনারা যখন পুনেতে আসবেন তখন অবশ্যই একবার ঘুরে যান এই থেউরে বিখ্যাত চিন্তামানি টেম্পল। আসলে পরে আপনি এখনও দেখতে পাবেন যে চিন্তামানির টেম্পলের ভেতরে তখনকার দিনে কাঠের বানানো দরবার হল এখনও আছে। ভেতরে প্রচণ্ড সুন্দর গণপতির মূর্তি, দেখলেই আপনাদের ভীষণ ভালো লাগবে। আর কিছুটা সময় কাটিয়ে যান রামাবাইয়ের স্মারকে, যেখানে তিনি তার চিতার ওপরে সতী হয়েছিলেন। ভালো থাকবেন, দেখতে থাকুন ইতিহাসের খোঁজ। নমস্কার।